শুভ সকাল বন্ধুরা, পাপড়ি রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর মর্নিং ওয়াক করতে যেতে পারলাম না। তো দেখুন, বৃষ্টি এখনও পড়ছে। একটু সময়ের জন্য থেমেছিল, ততক্ষণে কালকের নাচের যে সমস্ত ড্রেসগুলো ছিল সেগুলো কেচে নিলাম। ছাদে মেলতেও আসতে পারবো না, বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে রেমেলার তাণ্ডবের শুরুটা একটু ভিডিও করতে পেরেছিলাম ঘরের জানলা দিয়ে। তারপর তো রাতে কি হয়েছে জানি না। আজ সকাল থেকে কি পরিস্থিতি সেটার ভিডিও দেখুন। সকালবেলায় উঠে এরকম পরিস্থিতি দেখে আমার মেয়ে কি গাইছে শুনুন। এই সাগরে পারে সকাল বন্ধুরা, আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া বন্দি তোমায় চোখের পক্ষী লাগে। পাতাম যদি আইতা যাইতা এই সাগরের পারে, মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন লাগে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমাদের রাস্তা, আমাদের গলি দেখুন, এদিকে রাস্তাতেও পুরো জল ভর্তি। বাবা, যাই এখন পড়তে তো যাবো। পড়তে ওই রাস্তা দিয়ে যেতে হবে, বড় রাস্তা না। বৃষ্টি এখনো হচ্ছে। গাছের কোনো ক্ষতি আমার হয়নি, কিন্তু এই যে নাক চাপাটা পড়ে গিয়েছিল। সকাল পর্যন্ত গাছের কোনো ক্ষতি হয়েছিল না, কিন্তু দুপুরবেলায় 2:30 নাগাদ যখন ছাদে উঠলাম, তখন দেখলাম আমি নতুন যে পর্তুলিকার বাসস্থানটা করেছিলাম সেটা পুরো পড়ে গেছে। মাটি, গাছ, ওপরে যে কাচের ছোট্ট একটা ফুল বসানো ছিল যার মধ্যে গাছ লাগানো ছিল সেটা ভেঙে গেছে পুরো। মনে হয় দুপুরবেলাতেই রেমেলা এসে তাণ্ডব চালিয়েছে আমার ছাদে। তো আমি আর কর্তামশাই দুজন মিলে ভিজে ভিজে সেগুলোকে আবার ঠিক করে নতুন করে আবার লাগালাম। তো কাল সকালে গিয়ে দেখতে পারবো সেটার পরিস্থিতিটা কেমন আছে। করি তো আমি রান্না করি, লুচিও ভাজি, কিচ্ছু করবো না। এই ফোনটা ভিজছে তো। দুপুরবেলা ঝুল বারান্দায় বসে ঝুল বারান্দার গাছগুলোর একটু পরিচর্যা করছিলাম, তখন পাশের বাড়ির দিদিটার সঙ্গে দেখা। এই বৃষ্টির মধ্যেও বেরিয়েছে, তাই একটু কথা বলে নিলাম। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।